কর্নেল চৌধুরী একটা জিনিস, আমেরিকার স্বভাব তো ভালো নয়। আমেরিকা বারবার বিভিন্ন দেশকে অ্যাটাক করে, আমরা দেখেছি যে নিউক্লিয়ার আছে কি নেই সেটা জানার প্রয়োজন মনে করে না, আগে অ্যাটাকটা করে দেয়। আমরা অতি সম্প্রতি ইরানের ক্ষেত্রে দেখলাম যে সেরকম ইসরায়েলকে দিয়ে একটা অ্যাটাক করানো হলো, বা ইরাকের ক্ষেত্রেও আমরা দেখেছি। তো আমেরিকার এই যে এই ভাবধারা, সেখানে ভারতকে কি তাহলে আরো বেশি সতর্ক থাকতে হবে, বা ভারত তাহলে কি করবে? এই যে ভারত কখনো কোনো দেশকে প্রথমে অ্যাটাক করে না, আপনি বলছেন যে এই ডক্ট্রিনটা রিলুক করতে হবে, ভারতকে তাহলে এবারে কি করতে হবে? মানে ইন্দিরা আলোচনা করেছি, ইন্দিরা দারুণ আপনি একটা সিমিলি দিলেন। এই যে আমেরিকা বারবার কোন রাষ্ট্র যে রাষ্ট্রের উপর নিতে চায় অথবা অ্যাটাক করতে চায়, তাদের বলে যায় তাদের নিউক্লিয়ার অথবা বায়োলজিক্যাল অথবা কেমিক্যাল ওয়েপন আছে। একইভাবে ডেজার্ট স্টর্ম যদি মনে থাকে, ইরাকে তখন বলেছিল এনবিসি আছে, বিশেষ করে বায়োলজিক্যাল এন্ড কেমিক্যাল ওয়েপন। যখন সাদ্দাম হোসেনকে ধরা হলো এবং কমপ্লিট ইরাক কন্ট্রোলে নেওয়া হলো, সেখানে কিন্তু কিছু পাওয়া যায়নি। একইভাবে ইসরায়েল একটা হুমকি দিল ইরানকে যে তাদের নাকি ফিসাইল মেটেরিয়াল আছে এবং তারা নাকি নিউক্লিয়ার ওয়েপন তৈরি করার প্রায় কাছাকাছি। একইভাবে আমরা দেখলাম ইসরায়েল অ্যাটাক করলো ইরানকে, আর পেছন থেকে পুরো হেল্প করলো, সাহায্য করলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আপাতত তারপর কিন্তু কিছুই দেখা যায়নি। অনেক বাংকার বাস্টার হলো, মাটি ভেঙে দেওয়া হলো, খুঁড়ে দেওয়া হলো, সমস্ত মিসাইল, পেট্রিয়ট মিসাইল মারা হলো। আলটিমেটলি ইরানে যে মেটেরিয়াল আছে অথবা ইরান যে কোনো ওয়ারহেড আছে, সেটা কিন্তু এখন পর্যন্ত পৃথিবীর সামনে এলো না। সেই একইভাবে যদি একইভাবে এইগুলো আমরা দেখি, তাহলে আজকে যেটা আপনি খুব একদম ঠিক প্রশ্ন জিজ্ঞেস করেছেন, ভারত তাহলে কেন বসে থাকবে? ভারত নো ফার্স্ট ইউজ, বা পাকিস্তান নিজে টেস্ট করে যাবে, চীন টেস্ট করে যাবে, নর্থ কোরিয়া টেস্ট করে যাবে, ইউনাইটেড স্টেটস টেস্ট করবে, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত বসে বসে দেখবে। আজকে ভারত ইজ দ্য ফোর্থ লার্জেস্ট মিলিটারি মাইট, তাতে ভারত কেন দেখবে? এই প্রশ্ন চিহ্নগুলো আসবে। এখন যখন আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী, আমরা ইকোনমিক জায়ান্ট, সেখানে আমরা আমাদের যে বিভিন্ন ওয়ারহেডস আছে সেগুলো আমরা কেন চেক করব না? আমাদের যে ফিসাইল মেটেরিয়াল আছে সেগুলো যদি আমাকে হাইড্রোজেন বম যদি আমাকে টেস্ট করতে হয়, সেটা আন্ডারগ্রাউন্ড টেস্ট হতে পারে, আন্ডার সি টেস্ট হতে পারে, তাহলে ভারতও আমার মনে হয় নিডস টু রিলুক। যদি মার্কিন যুক্তরাষ্ট্র টেস্ট করতে পারে, নর্থ কোরিয়া টেস্ট করতে পারে, পাকিস্তান টেস্ট করতে পারে, চীন টেস্ট করতে পারে, তাহলে আমারও মনে হয় কোথাও না কোথাও একটা রিলুক অফ ডক্টরিন ইজ রিকোয়ার্ড। ঠিক, কিন্তু আমরা যে জায়গাটা দিয়ে শুরু করেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প তাহলে এখন কি চাইছেন, তিনি তো কিছুদিন আগে শান্তির পুরস্কার নোবেল নেবেন বলে পাকিস্তানকে দিয়ে নিজের নামটাকে অ্যানাউন্স করানোর বারবার চেষ্টা করেছেন, তিনি এবার নিজের সেনাকে বলছেন টেস্ট করতে। তাহলে কি কোথাও তিনি কোনোভাবে পেরে উঠছেন না বলে নিজের সেনাকে দিয়ে টেস্ট করাতে বলছেন, নাকি প্রভোগ করছেন গোটা বিশ্বকে? না, আমার মনে হয় যে আবার কোল্ড ওয়ার এরা যদি মনে থাকে সবাই, তো আমার মনে হয় এটা কোল্ড ওয়ার এরা 0.2 আর 2.0 শুরু হচ্ছে, যেখানে রাশিয়ার নাম করে যে বললো পয়জোডা অর যে বিভিন্ন রকম ওরা টেস্ট করছে, ওরা বলছে আন্ডার ওয়াটার অথবা আন্ডারগ্রাউন্ড টেস্ট করছে, মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরাও টেস্ট করতে চায়। এবং সবার জানা উচিত ভারতের কাছে অ্যাবাউট অ্যাপ্রক্সিমেটলি 180টা নিউক্লিয়ার ওয়ারহেড আছে বলে আমরা জানি। এটাই একটু আপনার কাছে জানতে চাইবো যে ভারতের ভান্ডারে কি কি রয়েছে, যতটা বলা সম্ভব। আমরা ওই যেটা পাবলিক ডোমেনে আছে, যেটা সবাই জানতে পারে, জানা উচিত, 170 থেকে 180টা আমাদের নিউক্লিয়ার ওয়ারহেড আছে, যেটা পাকিস্তানের কাছে অ্যাবাউট 150 to 160, চীনের কাছে 600 আছে। ওরা বলছে বাই 2029 ও 2030 প্রায় 12,000 থেকে 1200টা নিউক্লিয়ার ওয়ারহেড বানিয়ে নেবে। সেইখানে কথা হচ্ছে ভারতের কাছে 170, 180। এবং আপনি যেটা বললেন, ট্রাম্প যে কয়েকদিন আগে বলছিল যে ওয়ার্ল্ডে পিস নোবেল প্রাইজের জন্য দৌড়চ্ছিল, সবাইকে বলছিল আমাকে নোবেল প্রাইজ দাও, সেই ভদ্রলোক অথবা প্রেসিডেন্ট ট্রাম্প পৃথিবীকে বলছে যে 150 বার নাকি সে একবারে ধ্বংস করে দিতে পারে, মানে হিউম্যান সিভিলাইজেশন শেষ করে দিতে পারে, এরকমও একটা কথা প্রেসিডেন্ট ট্রাম্পের মুখ থেকে আমরা শুনলাম। নিয়ে কোল্ড ওয়ার স্টার্ট হয়েছে 2.0। সো আমাদের দেখতে হবে যে এটা কোন দিকে এগিয়ে যায়। নর্থ কোরিয়া টেস্ট করছে, এটা আমরা সবাই জানি। তবে আমাদের কাছে উদ্বেগ এবং আমরা বিস্ময় করেছি যে রাশিয়া এবং চীনের যে হচ্ছে বলে আমরা জানতাম না, পাকিস্তানের হচ্ছে বলে আমরা জানতাম না। তবে হয়তো আমরা জানতাম না, যাদের জানার কথা তারা হয়তো জানে।
আমরা সাধারণ মানুষ যারা তারা হয়তো জানতাম না, সিকিউরিটি এক্সপার্ট যারা, যাদের জানা দরকার তারা জানে, এবং তারা আমি 100% শিওর তারা যেসব স্টেপ নেওয়ার দরকার, ভারত যেসব স্টেপ নেওয়া দরকার, যে ডিটারেন্স নেওয়া দরকার, ভারত নিশ্চিতভাবে নিচ্ছে। একদম একদম। আজকে আমরা এই অনেকক্ষণ ধরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, আলোচনার একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। ভারতের ডক্ট্রিন রিলুক করা প্রয়োজন কিনা সেটাও এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ভীষণ বড় প্রশ্ন। তবে আজকের এই আলোচনার শেষে একটা প্রশ্ন আমি শেষে করতে চাই কর্নেল চৌধুরীকে, সেটা হচ্ছে ভারত তো কখনো কাউকে অ্যাটাক করে না, ভারত কখনো কাউকে ফার্স্ট অ্যাটাকে যাবেও না, কিন্তু যদি ডু অর ডাই একটা সিচুয়েশন এসে যায়, কারণ আমাদের মাথার ওপর রয়েছে চীন আর ঠিক পাশে রয়েছে পাকিস্তান, যদি এইরকম একটা সিচুয়েশন হয় তখন ভারত কি করবে? শেষ অস্ত্রটা কি প্রয়োগ করবে নাকি বসে বসে দেখবে? দেখুন, এই আমরা তো, ভারত ইজ এ রেসপন্সিবল, দায়িত্ব সম্পন্ন একটা দেশ। প্রেসিডেন্ট ট্রাম্পের মতন এরম লুজ কমেন্ট আমি দেখিনি আমাদের কোনো প্রধানমন্ত্রী অথবা দিল্লির এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিদেশ মন্ত্রী কোনো সময় এত লুজ স্টেটমেন্ট করে। আমি এরও লুজ স্টেটমেন্ট চীনের থেকেও দেখিনি, রাশিয়ার থেকেও দেখিনি। তবে এই স্টেটমেন্টগুলো নিউক্লিয়ার নিয়ে এত হালকাভাবে কথা বলা আমার মনে হয় হিউম্যানিটির ওপর, মনুষ্যত্ববোধের ওপর এইগুলো উচিত নয়। কারণ এটার যে এফেক্ট হবে, ডিভাস্টেটিং এফেক্ট, আমরা যদি ওই কয়েক গ্রামে, আমি ওই জন্য শুরুতেই বললাম, যদি আমরা হিরোশিমা আর নাগাসাকি ভুলে যাই এবং তার আফটার এফেক্ট এই এত বছর পর, দশক এখনো তার এফেক্ট আছে, সেটা যদি ভুলে যাই, তাহলে এত লুজভাবে আমরা ইউজ করব, এই কথাটা আমরা কোনো পৃথিবীতে কোনো রাষ্ট্রই নিউক্লিয়ার অথবা নিউক্লিয়ার ফিসাইল মেটেরিয়াল ইউজ করার কারোর ইচ্ছে নেই, সেটা আন্ডার ওয়াটার হোক, ল্যান্ড টু সারফেস টু সারফেস হোক, আর এয়ার টু সারফেস হোক, আমরা কেউ করতে চাই না। কিন্তু আলটিমেটলি যদি আপনি যেটা বললেন, একটা সময় যদি আসে, কারণ পাকিস্তান তো টেররিস্তান, পাকিস্তান আর যারা পাকিস্তানকে চালাচ্ছে, এবং এই উদ্ভট কথা যে প্রেসিডেন্ট ট্রাম্প মাঝে মাঝেই বলে দিচ্ছে, সেই দিকে যদি যায়, ভারতকে নিশ্চিতভাবে, ভারতের কাছে আমি বললাম 170 থেকে 180টা নিউক্লিয়ার ওয়ারেড আছে, ভারতের নিউক্লিয়ার ডিটারেন্স আছে, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম নর্মালি সবাই দেখেছে হাউ এফেক্টিভ ইট ইজ। তাও আমি বলছি আকাশ তীর, যদি যারা জানে, যারা দর্শকরা দেখছে, আকাশ তীর সম্বন্ধে আরও ভালো করে জানুন আপনারা, যে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম আকাশ তীর বলে যেটা আমাদের আছে, হাউ এফেক্টিভ হয়েছে। আমাদের নিশ্চিতভাবে আমি এইটুকুনি বলে দিলাম, ইট ইজ অ্যান এক্সট্রিমলি এফেক্টিভ এয়ার ডিফেন্স সিস্টেম আকাশ তীর। যে কোনো রাষ্ট্র চাইলেই যে ভারতের ওপর নিউক্লিয়ার অ্যাটাক করতে পারবে এটা নয়, তবে যদি কেউ করে তার যে প্রতিক্রিয়া হবে, তো এভরি অ্যাকশন দের ইজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন, নিউটন থার্ড ল আমরা যেন কেউ ভুলে না যাই। এবং এইটা যখন ভারতের পক্ষ থেকে যাবে, তখন সেই রাষ্ট্রের কি অবস্থা হবে তাদেরও চিন্তা করা উচিত। তাদেরও সাধারণ নাগরিক আছে, আমাদেরও সাধারণ নাগরিক আছে। আমরা কেউ চাই না কোনো রাষ্ট্র এই যেভাবে আমরা স্ক্রিনে দেখছি আগুনে ঝলসে যাক, হাজার হাজার কোটি কোটি মৃতদেহ রাস্তার ওপর পড়ে থাক, এটা